হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারুণ দিশান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। এর জন্য আমি কয়েক পিস পাঙ্গাস মাছ আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়া, কিছু লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে সুন্দর করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন এক সাইড করে রেখে দেব। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে হলে এর মধ্যে দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন মাছগুলো আমি দিয়ে নেব। একবারে ভেজে নেব না, দুইবার করে ভেজে নেব। মাছটাকে এখন উল্টিয়ে নেব বন্ধুরা। একটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন অপর পিঠটা ভালো করে ভেজে নেব। অপর পিঠটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে নেব। একইভাবে বাকি সব মাছ আমি ভেজে নেব। ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করে বন্ধুরা। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব বন্ধুরা। ওই তেলের মধ্যে দিয়ে নেব 2টি তেজপাতা, 1 খণ্ড দারচিনি, 2টি লবঙ্গ ও 3টি সাদা এলাচ। দিয়ে নেব 1 বাটি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা ফালি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নেব। দিয়ে নেব বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেব শুকনো মশলা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে আবার মশলাটাকে ভালো করে নেড়ে নেবে। গ্রেভিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আবার একটু পানি দিয়ে নেব, দিয়ে আবার ভালো করে একটু গ্রেভিটা কষিয়ে নেব। আমাদের সাথে 2টি আলু কেটে রেখেছিলাম বন্ধুরা, বাবুরা আলু খেতে পছন্দ করে তাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল।
ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। দিয়ে নেব ভেজে রাখা জিরার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ নেড়ে সেটা নামিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, গ্রেভিটা আমার কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক স্বাদ হবে। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। যারা গন্ধের জন্য পাঙ্গাস মাছ খেতে চাও না, একবার হলে এভাবে তৈরি করে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। সবাইকে ধন্যবাদ।